বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হেদায়েত দান করেছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন, যা হচ্ছে দ্বীন ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এই নিয়ামত আপনার দুনিয়ার সব মুহূর্তেই কাজে আসবে, আর আপনার মওতের পরে কবরে জীবনেও কাজে আসবে, বারজাখী জীবনে, আর আখেরাতে বিচার দিবসে কাজে আসবে। জান্নাত পর্যন্ত আপনাকে দ্বীন ইসলাম পৌঁছে দিবে। এ হচ্ছে সিরাতে মুস্তাকিম, সরল পথ, যেটা হচ্ছে জান্নাতের পথ। এটাই হচ্ছে আম্বিয়া রসুলগণের পথ, যত নবী রসুলগণকে আল্লাহ পাক পাঠিয়েছেন। এই নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত। যতই অভাবে থাকেন, যতই কষ্টে থাকেন, যতই অসুস্থ থাকেন, যতই বালা মুসিবতে থাকেন, আল্লাহ পাকের এই দিন যদি মেনে চলেন, তাহলে মাত্র কয়েকদিনের কষ্টের পরে আপনার জন্য সুখ আর সুখ, শান্তি আর শান্তি রয়েছে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ্দার। আল্লাহ পাক রব্বুল বলছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। পৃথিবীতে তোমরা যে ধৈর্য ধারণ করেছিলে, সবুর করেছিলে, বালা মুসিবতে, কষ্টে, দুঃখে, আর্থিক সংকটে, প্রতিকূল অবস্থায়, সেই জন্য তোমাদের জন্য শান্তি আর শান্তি, সুখ আর সুখ, বেমা সাবারতুম, তোমাদের ধৈর্যের কারণে। ফানিমা উকবাদ্দার, কতই না চমৎকার হবে এই আখিরাতের জান্নাতের শুভ পরিণাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত দান করেছেন। পক্ষান্তরে দুনিয়ার সবচাইতে বড় হিরো যদি হয়ে যান, সবচাইতে বড় পয়সাওয়ালা হয়ে যান, সবচাইতে বেশি সুখী হয়ে যান, সব দিক থেকে সুখ আর সুখ, কোনো রকমের দুঃখ কষ্ট জীবনেও না বাল্য জীবনে টের পেয়েছেন, না যৌবনে টের পেয়েছেন, না কোনো স্তরে টের পেয়েছেন, খুব সুখের জীবন কাটিয়েছেন। মওতের সাথে সাথে মহান আল্লাহর আযাব আর গজব আর শাস্তি শুরু হয়ে যাবে। জি, এমন আযাব হবে লা ইউআযযিবু আহাদ। আল্লাহ পাকের আযাবের মতো কেউ আর আযাব শাস্তি দিতে পারে না। নব্বে ইবাদি ইন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তার দিকে ফিরে আসে তাদের জন্য যেমন তিনি গফুরুর রহিম, তিনি বড় ক্ষমাশীল, বড় দয়ালু, ঠিক তেমনি ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আর আল্লাহর আযাব হচ্ছে বড়ই মর্মান্তিক আযাব, কঠোর শাস্তি। মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম, মাত্র কয়েকদিনের সুখের সামগ্রী, সুখ আর সুখ দুনিয়ার মাত্র কয়েকদিন, মাতাউন কালিল, আল্লাহ বলছেন
সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তারপরে জাহান্নামে জ্বলতে হবে। দুনিয়ার সবচেয়ে বড় সুখীকে নিয়ে আসা হবে, সহিহ বুখারীতে রয়েছে। সবচেয়ে বড় সুখীকে নিয়ে আসা হবে, আর নিয়ে আসার পরে জাহান্নামে একবার ঢুকিয়ে দেওয়ার পরে সাথে সাথে উঠিয়ে নেওয়া হবে। আর বলা হবে যে হাল রাআইতা নাঈমান কাত্তু, জীবনে কোনোদিন সুখ শান্তি নিয়ামত পেয়েছো? বলবে যে আল্লাহর শপথ করে বলছি জীবনে কোনোদিন সুখ পেলাম না, কোনোদিন সুখ পেলাম না। আর দুনিয়ার সবচাইতে বেশি দুঃখীকে নিয়ে আসা হবে, সবচাইতে বেশি যে বিপদ আপদে থেকেছে, কষ্টে থেকেছি, জুলম অত্যাচারের শেষ ছিল না তার ওপর, তাকে নিয়ে আসা হবে। আর নিয়ে আসার পরে জান্নাতে একবার ঢুকিয়ে দিয়ে বলা হবে যে কোনো দিন কি তুমি দুঃখ পেয়েছো, কোনো দিন কি কষ্ট হয়েছে, কোনো দিন বিপদ আপদ এসেছে? মা রাআইতু বুউসান কাত্তু, কোনো দিন জীবনে কোনো কষ্ট পাইনি, কোনো কষ্ট পাইনি, জীবন সব ভুলে যাবে। দুনিয়াতে যদি আপনি ধরেন আপনার যৌবনকালে 2-1 বছর অসুস্থ থাকেন আর তারপরে খুব দীর্ঘদিন সুখ পেয়ে যান, তো দুঃখের জামানা ভুলে যান। দুনিয়াতে এরকমটা হয়। আর যদি সারা জীবনটা খুব সুখে থেকে থাকেন, 1টা বছর কন্টিনিউ অসুখ থাকেন, তো সারা জীবনের সুখ সব ভুলে যাবেন। মনে হবে যে সারা জীবনটা আমার কষ্টের আর কষ্টের। দুনিয়াতেই তো এরকম মনে হচ্ছে মাত্র কয়েকদিন। আর আল্লাহ পাকের যে জান্নাতের নিয়ামত আর জাহান্নামের আযাব, তা তো মানুষ কল্পনাও করতে পারে না যে কত বেশি নিয়ামত পাবে যে দুনিয়ার দুঃখ ভুলে যাবে, আর কত বেশি আযাব শাস্তি হবে যে দুনিয়ার সমস্ত সুখ শান্তি ভুলে যাবে। তো এই সুখ শান্তি পাওয়া যাবে একমাত্র দ্বীনে ইসলাম অন্তর থেকে মানতে হবে, কথাই মানতে হবে, কাজে পালন করতে হবে। শুধু জাতিতে মুসলিম হইলে হবে না। সালাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। যদি তাকে আল্লাহ না পাঠাতেন তাহলে আপনার অবস্থা, আমার অবস্থা আবু জাহাল, আবু লাহাব চাইতে ভিন্ন হইতো না, তাদের চাইতে খারাপই হইতো, বা তাদের মতো হইতেন, খুব ভালো হইল। এর চাইতে ভালো হওয়ার কোনো আশা ছিল না। সারা পৃথিবীর মানুষ ফি দালালিম মুবিন, সুস্পষ্ট গুমরাহিতে, ভ্রষ্টতাই ছিল। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এহসান করেছেন, অনুগ্রহ করেছেন যে তোমাদের মধ্য থেকে একজন রাসূল মনোনীত করে তোমাদের কল্যাণের জন্য প্রেরণ করেছেন। তার প্রতি অসংখ্য সালাত এবং সালাম। আজকে জিলহজ মাসের কত তারিখ? 24 তারিখ শেষ হলো, 25 তারিখের রাত শুরু হলো। মাশাআল্লাহ, 2-1 তো বলতে পারছেন, কিন্তু যদি ইংরেজি জিজ্ঞাসা করি তো সবাই বলতে পারবেন, তাই না? তার মানে আমরা আমাদের দ্বীন ইসলামের মাস তারিখের খোঁজ খবর রাখি না, কিন্তু ইংরেজি বলতে হলে, অথচ ইংরেজ না আমরা, বা জাতিতে বাঙালি, ওটা বেশি বলতে পারি। কেমন বিজাতির কুপ্রভাব আমাদের ওপর বিস্তার করেছে। আমাদের জানতে হোক অথবা অজান্তে হোক, আমাদের ওপর যে কাফেরদের সভ্যতা কীভাবে বিস্তার লাভ করেছে। বাঙালি জাতি বাংলা মাস জিজ্ঞেস করলেও বিদেশে আসার পরে বলতে পারবেন না, দেশে হয়তো কিছুটা পারবেন হয়তো, কিন্তু খবরই রাখেন না। অথচ বাংলার জন্য মনে করেন যে আমি জান দিয়েছি, প্রাণ দিয়েছি, শহীদ হয়েছি। তো কথা হচ্ছে যে সেগুলি মনে রাখা বড় বিষয় নয়, আল্লাহর দিনকে মনে রাখতে হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন, তারিখ, মাস পছন্দ করেছেন, কোরআনে কারীমে উল্লেখ করেছেন, মুহররম থেকে শুরু হয় আর জিলহজে শেষ হয়, এগুলি প্রত্যেক মুসলিমকে মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আজকে 25শে জিলকাদার রাত, এ মাত্র কয়েকদিন পরে বৃহস্পতিবারে 29 হয়ে যাবে। তারপরে যদি ক্যালেন্ডার মোয়াফেক যদি চাঁদ উঠে যায় তাহলে শুক্রবার থেকে হয়তো প্রথম জিলহজ। আর যদি না দেখা যায় চাঁদ, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে মাস 29 হয় আর 30 হয়, এর কমও হয় না বেশিও হয় না। আরবি মাস এই 2 রকম হয়। তো 30 যদি হয় তাহলে শনিবার থেকে প্রথম তারিখ হবে, সেটা হয়তো খোঁজ খবর আপনারা পেয়ে যাবেন যে কখন হবে চাঁদ ওঠার ভিত্তিতে। কিন্তু ধরে রাখতে হবে যে শুক্রবার থেকে আমাদের পয়লা জিলহজ। এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এই প্রথম 10 দিন অত্যন্ত মূল্যবান এবং মোবারক, আর বড়ই মর্যাদাপূর্ণ, আর বড়ই ফজিলতের দিন। দিনের ক্ষেত্রে যেমন রাতের ক্ষেত্রে রমজান মাসের শেষ 10টি রাত, 21 রাত থেকে শুরু করে 30 রাত পর্যন্ত, এই 10টি রাত
সারা বছরে 360 রাতের মধ্যে সবচেয়ে বেশি মোবারক এগুলি হচ্ছে লাইলাতুল মোবারাকা, এগুলিতে রয়েছে লাইলাতুল কদর, এগুলিতে হচ্ছে সবচেয়ে ফজিলতের রাত। এই রাতগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদতবন্দি করতেন, রাতে ঘুমাতেন না। এই 10টি রাত, শুধু লাইলাতুল কদর একটি রাতকে হাসিল করার জন্য 10টি রাত জাগতেন। তার সাথে সাথে মনে রাখতে হবে শুধু ওই কদরের রাতেরই ফজিলত নাই, 10টি রাতেরই ফজিলত রয়েছে। শুধু বেজোড় রাতেরই ফজিলত না, হ্যাঁ বেজোড় রাতের বেশি অবশ্যই গুরুত্ব রয়েছে, কিন্তু সবগুলি রাতের ফজিলত রয়েছে। উলামায়ে কেরামরা বলেছেন যে সারা বছরে যেমন রাতের দিক থেকে ইখতিলাফ রয়েছে আমাদের, যে এই 10টা দিন জিলহজ মাসের প্রথম 10 দিন আর রমজান মাসের শেষ 10টি রাত, এই দুটোকে পাশাপাশি রাখলে কোনটার ফজিলত বেশি? কে বলেছেন যে জিলহজের এত ফজিলত যে জিলহজ রমজান মাসের শেষ 10টি রাত চাইতে বা দিন চাইতেও বেশি ফজিলত, একদলেই বলেছেন। আর একদল বলছেন না, রমজান মাসে দিনে সিয়াম রোজা আছে, আর রাত্রে লাইলাতুল কদর আছে, আর এই রাতগুলি সারা রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করেছেন, একটুও ঘুমাননি, প্রস্তুতি নিয়ে নিজে এবং নিজের পরিবার সহ ইবাদত বন্দিগিতে মশগুল থেকেছেন। সুতরাং এই রাতগুলি এই জিলহজ মাসের 10টি দিন যদিও বেশি ফজিলতের, কিন্তু এর চাইতে বেশি ফজিলত রাখে। আর একদল মাঝামাঝি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দুই উক্তির মাঝে সমন্বয় করেছেন। সেটা হচ্ছে দিনের দিকে লক্ষ্য করলে এই 10টি দিন জিলহজ মাসের বেশি ফজিলত রাখে। কেন? এই জন্য যে এই দিনগুলিতে বড় বড় নেক আমলগুলি সম্পাদন করা হয়। যেই নেকির কাজগুলি করা হয় এই 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, অধিকাংশ নেক আমলগুলি দিনের বেলায় সম্পাদন করা হয়। তো আমলের জন্য নেক আমল যে বেশি বেশি করা হয় আল্লাহর পক্ষ থেকে শরীয়তে রয়েছে, সেই জন্য এই দিনগুলি বেশি ফজিলত রাখে রমজান মাসের শেষ 10 দিনের চাইতে। আর রাতকে কেন্দ্র করে যদি বলা যায়, তাহলে রমজান মাসের শেষ 10টি রাতে যেহেতু বেশি ইবাদত বন্দেগী রয়েছে, সেই জন্য রমজান মাসের শেষ 10টি রাত এই জিলহজ মাসের 10টি রাতের চাইতে বেশি ফজিলত রাখে। এই 10টি রাত এত গুরুত্বপূর্ণ, বা এই 10টি দিন, রাত বললে দিন রাত দুটোকে উদ্দেশ্য করা হয়, আমাদের ভাষা তো হয়, আরবি ভাষা তো, আর দিন বললে রাত দিন দুটোকেই বুঝায়। যেমন আপনি যদি বলেন যে আমি মক্কায় গিয়ে 10 দিন থেকে আসলাম, তার মানে এই না যে শুধু 10টি দিন থেকেছেন, রাত্রে থাকেননি। 10 দিন মানে 10 দিন 10 রাত থেকেছেন, এইটা হচ্ছে অর্থ, তাই না? যদি বলেন যে আমার এখানে আসা 10টা রাত হইল, দাম্মাম আসা কয় রাত হইল? 10 রাত কাটলো, মানে কি শুধু 10টা রাত কেটেছে, দিন কাটেনি? দিন সহ। তাহলে এটা আমরা নিজের মাতৃভাষায় বলি। ঠিক তেমনি কোরআনে কারীমের ভাষায় আল্লাহ পাক সূরা ফজরের আয়াত নম্বর 2 ইরশাদ করেছেন। প্রথম আয়াতে রয়েছে ওয়াল ফজরি, ফজরের ভোরের কসম আল্লাহ পাক করেছেন। এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য আল্লাহ পাক গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ের, বস্তুর, ব্যক্তির, স্থানের আল্লাহ পাক কসম করেছেন কোরআনে কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি থেকে এরকম গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলির কসম করে থাকেন বা শপথ করে থাকেন। কি জন্য? এগুলির গুরুত্ব দেখাবার জন্য, এগুলির ফজিলত দেখাবার জন্য, এগুলির মর্যাদা রয়েছে আল্লাহ পাকের কাছে, সেই জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন ফজরের ভোরের কসম করেছেন। ভোর, এই সময় ফজরের সালাত রয়েছে, ফজরের সময় ফজরের সালাত সুবহ সাদিক হইলে, তারপরে ভোরের সময়, রাতের পরে আল্লাহ আপনার উপরে রহম করে আপনাকে রুহটা আবার আত্মাটা ফিরিয়ে দিলেন। ঘুমের অবস্থায় অনেকের রুহকে আল্লাহ রেখেই নিচ্ছেন স্থায়ীভাবে, আর অনেকের যাদের এখনো সময় আল্লাহ দিয়েছেন কিছুদিন, তাদের রুহটাকে আল্লাহ পাক ফিরিয়ে দেন। সূরা জুমারে বলেছেন ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মওতের সময়ও, তার শুরুখানে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আত্মাগুলিকে গ্রহণ করেন, কবজ করেন। হিনা মাউতিহা, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন সময় আসে তখন আল্লাহ আত্মা গ্রহণ করেন। এটা হলো স্থায়ী।
আত্মা এমনভাবে গ্রহণ করলেন যে আর ফিরে আসবেন আপনার দেহে, আর আপনি পৃথিবীতে আর আসবেন না। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, আর যাদের মওতের সময় এখনো আসেনি তাদের প্রত্যেকটি ঘুমের সময়, নিদ্রার সময়, দিনের হোক রাতের হোক, আর সাধারণত রাতে মানুষ বেশি ঘুমায়, সেই জন্য যখন মানুষ ঘুমায় তখন ঘুমের অবস্থায়, নিদ্রার অবস্থায় তাদের আত্মাগুলিকে গ্রহণ করেন। সকলের আত্মাকে প্রতিদিন আল্লাহ গ্রহণ করেন। যারা কয়েকবার করে দিনে ঘুমাচ্ছেন, কয়েকবার করে আল্লাহ পাকের কাছে আত্মা চলে যায়। ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মওত, তারপরে যেসব লোকদের মওতের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আজকে রাত্রে তার মওত অনিবার্য, তার আত্মাকে আল্লাহ ফিরিয়ে দেন না। তার আত্মাকে ফিরিয়ে দেন না। ওয়ুরসিলুল উখরা, আর যার এখনো সময় আছে যে আরো কিছুদিন থাক পৃথিবীতে, ইলা আজালি মুসাম্মা, যে কয়দিন তার দুনিয়াতে আছে সময়, রিজিক আছে, আল্লাহ পাক ওই আত্মাগুলিকে আবার দেহে কি করেন, ফিরিয়ে দেন। এই ভোরবেলা আল্লাহ আপনার আত্মাটাকে ফিরিয়ে দিলেন, এত বড় আল্লাহ অনুগ্রহ করলেন। কত লোক দুনিয়া থেকে এই রাতে চলে গেল, তো আল্লাহর কোনো হক নেই? এই প্রথম হক হচ্ছে ফজরের সালাত আদায় করে ভোরের সময়। সারাদিন মানুষ দিনেই কাজকর্ম করে, অধিকাংশ লোক দিনেই রুজি রোজগার করে। ছুটাছুটি দৌড়াদৌড়ি শুরু হয় সকাল হইলে, রাত্রে ধীরে ধীরে ঠান্ডা হইতে লাগে। রাত হচ্ছে সাকান, স্থির হওয়ার জন্য, বিশ্রামের জন্য, থেমে যাওয়ার জন্য, সব কিছু থেমে যায়। দেখেন, দিন হচ্ছে হরকত করার জন্য, আর হরকতে রয়েছে বরকত। যে যত ভালো হরকত করতে পারবে তার তত ভালো বরকত হবে। তো যখন মানুষ সমস্ত দিন দুনিয়ার ভালো কাজে ছুটি, রুজি রোজগারের জন্য ছুটে, প্রথম কাজ এই নয় যে পেট পূজা করা। প্রথম উঠে বিছানা থেকে উঠে মুখটা কোনো রকম করে একটু ধুইল, আর তারপর ডিউটির জন্য রাস্তায় দাঁড়িয়ে। এটা হচ্ছে পাশবিক চরিত্র, এটা মানুষের চরিত্র না। যেই আল্লাহ এত বড় দয়া করলেন, আমার আত্মাটাকে ফিরিয়ে দিলেন, ওই আল্লাহর কিছু শুকরানা না পেশ করে, তার কৃতজ্ঞতা না পেশ করে, তার শুকুর গুজার না হয়ে নিজের পেট পূজা শুরু করলাম উঠেই ঘুম থেকে, এটা না শুকুর গুজার মানুষ। আর তারপরে এই চিন্তাধারা হচ্ছে পশুর চিন্তাধারা, পেটের চিন্তা আর যৌন চিন্তা, এই দুটো চিন্তা হচ্ছে পশুর চিন্তা। একজন মানুষ জ্ঞানী, সম্মানিত, আদম সন্তান, সুতরাং যিনি আমার অনুগ্রহ করে আমার রুহটা ফিরিয়ে দিলেন তার শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করার জন্য ফজর নামাজ পড়ি মসজিদে গিয়ে, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর তারপরে জিকির আজকার করে উজু করে মসজিদে চলে গেলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আলহামদুলিল্লাহ আরেক দিনের জন্য তুমি আমার আত্মাটা ফিরিয়ে দিলে, যতক্ষণ আল্লাহ পাক হায়াত রেখেছেন ফিরিয়ে পেলাম। আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে দিন দুনিয়ার কল্যাণ চেয়ে তারপরে তখন ফায়দা কুযায়াতে সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ হয়ে গেল, সে জুমার নামাজই হোক অন্য কোনো নামাজ হোক, আল্লাহর হক আদায় করা হয়ে গেল। এখন তোমার স্ত্রী ছেলে মেয়ে আছে, তোমার নিজের শরীরে হক আছে, এসব হক আদায় করার জন্য ছোটাছুটি করো। তো আল্লাহ পাক ফজরের কসম করেছেন, বলছিলাম ওয়ালায়ালিন আশরি। আর দ্বিতীয় যে বিষয়টির কসম করে সেটা হচ্ছে এই 10টি রাতের কসম। আল্লাহ বলছে লায়াল, লাইলাতুনের বহু বচন, ওয়ালায়ালিন আশরি, আর 10টি রাতের কসম। এই 10টি রাত, এই 10টি রাতের তাফসীর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর অনেক সাহাবায়ে কেরামগণ এই তাফসীর করেছেন। মুফাসসিরিনগণ সকলে এতে একমত যে এই 10টি রাত বলতে কি বোঝানো হয়েছে? জিলহজ মাসের এই 10টি দিন রাতকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক এই 10টি রাতের দিনের কি করেছেন? শপথ করেছেন, কসম করেছেন, গুরুত্ব দেখানোর জন্য। যেমন ফজরের গুরুত্ব জানলাম, তেমনি এই 10টি রাত বা দিনের গুরুত্ব জানলাম সূরাতুল ফজরের 2য় আয়াত থেকে। এই 10টি রাতকে সূরা হজের একটি আয়াতে, আয়াত নম্বর 28, তাতে বলা হয়েছে আইয়ামি মালুমাত, জানাশোনা কয়েকটি দিন। জানাশোনা মালুমাত, একজন মুসলিমের জানা আছে যে এই দিনগুলিতে বেশ কিছু নেক আমল আছে গুরুত্বপূর্ণ। আইয়ামে মালুমাতের তাফসীর মুফাসসিরিনগণ করেছেন এই জিলহজ মাসের দিনগুলি। আর আরেকটি আয়াতে রয়েছে সূরা বাকারায়, যেখানে মেনায় 11, 12, 13 তারিখ থাকার কথা, পাথর মারার জন্য হাজিদেরকে থাকতে হয়। সেই ক্ষেত্রে আল্লাহ বলেছে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মাদুদাত। ওখানে মাদুদাত, মালুমাত আর মাদুদাত, যেখানে মাদুদাত বলেছেন মানে তার তাফসীর হচ্ছে যে এ হচ্ছে কি, এগুলি হচ্ছে আইয়ামে তাশরিক, আইয়ামে
তাশরিক জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত আইয়ামে মালুমাত, আর 11, 12, 13 আইয়ামে তাশরিক হচ্ছে আইয়ামে মাদুদাত। এই দিনগুলিতে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর জিকির আজকার করো, বিশেষ করে হাজি সাহেব। এই জন্য হাজি সাহেব আল্লাহ পাকের জিকির আজকার মশগুল থাকে। জি, মেনায় জিকির আজকার মশগুল থাকে। তারপরে জামরাতে পাথর মারে, সেখানে জিকির আজকার রয়েছে, প্রত্যেকটা কম করে আল্লাহু আকবার পড়ে এই এসব জিকির আজকার। তারপরে জিকির আজকার রয়েছে আপনার তকবীর যে রয়েছে এই দিনগুলি তকবীর আইয়ামে তাশরিকের, সেটা হাজি সাহেবদের জন্য বা অন্যদের জন্য সকলের জন্য তকবীর রয়েছে। ঈদের দিন তকবীর করেন, তারপরে এই 11, 12, 13 তারিখ এই দিনগুলিতে তকবীর রয়েছে। তারপরে অসংখ্য পশু কোরবানি করা হয়, কোরবানির ওপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়, এই সমস্ত জিকির আজকার। আল্লাহ পাক বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে হাজি সাহেবরা তাদের বহু উপকার কাজগুলিতে উপস্থিত হয়। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, আর তার আল্লাহর নাম যেন স্মরণ করে, আল্লাহর জিকির আজকার করে জানাশোনা কয়েকটি দিনে। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ যে তাদেরকে যে গবাদি পশু রিজিক উপজীবিকা হিসাবে দান করেছেন সেগুলির ওপর, মানে সেগুলি যখন জবাই করবে 10 তারিখে। আর অধিকাংশ কোরবানিগুলি হয় 10 তারিখে। কোরবানির দিন কয়দিন দেখি আপনাদের একটু পরীক্ষা করে, কোরবানির দিন কয়দিন? 3 দিন। আর কিছু 3 দিন না 4 দিন না? হ্যাঁ, 4 দিন। মাশাআল্লাহ, দেখলেন? কোরবানির দিন হচ্ছে ইয়াউমুন নাহার, আর তারপর আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক কয়দিন? 11, 12, 13, তো কয়দিন হলো? 4 দিন কোরবানি চলবে। এটা হচ্ছে সঠিক মত। যারা 3 দিন বলেছে তারা ভুল করেছে, তারা 13 তারিখকে আউট করে দিয়েছে। অথচ 13 তারিখটা আইয়ামে তাশরিকের শেষ দিন, এটা সর্বসম্মতিক্রমে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে ইয়াউমুন নাহার, আইয়ামে তাশরিক এগুলো আইয়ামু যাবহিন, কোরবানি জবাই করার দিন। তাহলে কোরবানি জবাই করার দিন যখন আইয়ামে তাশরিকও হইল 3 দিন, আর উপরন্ত 10 তারিখ, হ্যাঁ, তাহলে টোটাল কয়দিন হয়? 4 দিন। সুতরাং এরপর আর 3 দিন বলবেন না, বুঝা গেছে? 3 দিন কোরবানি নয়, 4 দিন কোরবানি। কোরবানি কয়দিন? 4 দিন ধরে কোরবানি রয়েছে। তবে উত্তম হচ্ছে 10 তারিখে, উত্তম হচ্ছে 10 তারিখে কোরবানি করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাজ্জাতুল ওয়াদায়, বিদায় হজে কতটি উট কোরবানি করেছিলেন? 100টি উট কোরবানি করেছিলেন, ঠিক না? 100টির মধ্যে নিজের হাতেই তিনি কোরবানি করেছিলেন কতটি? হ্যাঁ, চলেন 60-এর বেশি, 60 অথবা 64। আর বাকি 36-37টা কোরবানির জন্য আলীকে বললেন যে বাকিটা তুমি করে দাও। কোন তারিখে করেছিলেন? সবগুলি 100টাই 10 তারিখে করেছেন। 100টি কোরবানি 10 তারিখই জবাই করেছেন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল প্রমাণ করে যে উত্তম হচ্ছে 10 তারিখেই কোরবানি করা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি প্রমাণ করে যে 10 তারিখ ইয়াউমুন নাহার, এটা কোরবানির দিন। ইয়াউমুন নাহার মানে জবাইয়ের দিন, আর আইয়ামে তাশরিকও জবাইয়ের দিন। হ্যাঁ, এই 2 হাদিসের সমন্বয় হচ্ছে যে জায়েজ 4 দিন, আর উত্তম হচ্ছে পহিলা দিন 10 তারিখেই যদি কোরবানি। আপনার 2-3টা গরু জবাই হবে কোরবানি, অথবা গরু খাসি হবে, একদিনে যদি করে নেন এটা সবচাইতে ভালো। কিন্তু যদি মনে করেন যে আমি 10 তারিখ করবো, 10 তারিখ একটু দাম বেশি থাকে, এটা দুনিয়াদারির কথা বলি। এখানে যদি যারা কোরবানি করতে চাইছেন ফ্যামিলি নিয়ে, আমার প্রতি বছর কোরবানিতে আমি অভিজ্ঞতা যে প্রথম দিন ও দর খুব চড়া থাকে, যা পারো নিয়ে নাও, কারণ ভিড় ভাড় লেগে আছে। আর তারপরে যদি 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখের দিকে যদি যান, তো ধীরে ধীরে রেট কমতে আছে। দেখছি যে না রে, এতগুলি বিদেশ থেকে কিনে নিয়েছি বকরি বকরা, আর কাস্টমার শেষ হতে যাচ্ছে, তাড়াতাড়ি বিক্রি কর কোনো রকম। জি হ্যাঁ, তো যদি মনে করেন যে আমি একটু সুবিধা পাবো, ভিড় থেকে বাঁচতে পারবো, লাইন লাগাইতে হচ্ছে, তো 11 তারিখ করেন, 12 তারিখ করেন, অসুবিধা 13 করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে মালুমাত বলছিলাম, এই 10টি দিন যে আল্লাহ দিয়েছেন এটি আল্লাহ পাকের বড় নিয়ামত। যেমন রমজান মাস আল্লাহ পাকের বড় নিয়ামত, লাইলাতুল কাদর আল্লাহ পাকের বড় নিয়ামত, রমজানের শেষ 10টি রাতের ফজিলত, লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর, আল্লাহর বড় নিয়ামত। আমাদের বয়স হচ্ছে 50 আর 60, নাই 60 আর 70, হ্যাঁ, অ্যাভারেজে 60-70 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গড়ে যদি ফেলেন তো 60-70 বেশি, কেউ 80-90 বাঁচছে, আর কেউ 25-30 বাঁচছে, তো সব মিলিয়ে জুলে 50-60-এর বেশি যাবে না। তো আমরা এই 50-60 বছর ইবাদত বন্দেগী করি, আর তাতে কত পাপ আমাদের জিন্দগিতে। আর আগের উম্মতেরা 400, 500, 700, 800, 1000, 1200 বছর বেঁচেছে, তো ওদেরকে পাবো কি করে? ওরা তো অনেক আগে চলে যাবে অ্যাডভান্স আমলে।
তা আমরা তো পিছিয়ে থেকে যাবো এই উম্মত, ঠিক না? এই জন্য যাতে করে ঘাটতি পূরণ করে ওদের চাইতে আগে আমরা চলে যেতে পারি। নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, নাহনুল আখিরুন, আমরা এই শেষ উম্মত। আল আখিরুন মানে শেষখানে এসেছি। সব উম্মত দুনিয়া থেকে চলে গেছে। আদম আলাইহিস সালামের যুগের লোক চলে গেছে, নূহ আলাইহিস সালামের যুগের লোক চলে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার লোক চলে গেছে, মুসা আলাইহিস সালামের উম্মত চলে গেছে, ঠিক না? দাউদ আলাইহিস সালামের জামানার লোক চলে গেছে, ঈসা আলাইহিস সালামের জামানার লোক চলে গেছে। ওরা আগে চলে গেছে, ওরা বয়সও বেশি পেয়েছে, শরীর স্বাস্থ্য সুস্থতা সব কিছু তাদের বেশি ছিল। আমরা সর্বশেষ এসেছি, কিন্তু আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমরাই অগ্রগামী থাকব, আমরাই জান্নাতে আগে আগে থাকব। প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবেন, জান্নাতের দরজা তার জন্য খোলা হবে। ফেরেশতা বলবেন বেকা উমিরতু, যখন নক করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে বলছে? মুহাম্মদ। আপনি মুহাম্মদ, আপনার জন্য আমাকে বলা হয়েছে যখন মুহাম্মদ আসবে তখন দরজা খুলবে। আপনার জন্য আদিষ্ট হয়েছি যে আপনি আসলে খুলবো, না হলে কার জন্য খোলা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করবেন, তারপরে এই উম্মতের খোলাফায়ে রাশেদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন রাহমাতুল্লাহি আলাইহিম জামিয়ান, আর তারপরে ধীরে ধীরে অন্যরা, সিদ্দিকিন ও শুহাদা ও সালেহিন ও হাসানা উলাইকা রাফিকা। এইভাবে এই উম্মতের যারা জান্নাতি তারা আগে জান্নাতে যাবে। এই উম্মত মানে শুধু দাবি করলেই সব জান্নাতে চলে যাবেন না, এত খুশিতে থাকেন না। আকীদাও ঠিক নেই, আকীদায় শিরিক, তাওহীদের জায়গায় শিরিক, আর সুন্নতের জায়গায় বিদআত, আর ফরজে ঘাটতি। 4 ওয়াক্ত পড়ে মনে করেন যে আমি পাক্কা নামাজি, ফজরটাই শুধু পারি না, বাকি সব ঠিক আছে। আমার ফজরটাই শুধু পড়ি না, বাকি সব ঠিক আছে। এইরকম তো আজকালকার মুসলিম। জি, ভালো ভালো লোকের মসজিদে গিয়ে নামাজ পড়ে দেখি যায়, 3 দিন গেলাম এক মসজিদে নামাজ পড়লাম, তো গিয়ে দেখি যে যে কোনো কারণে 3 দিন কন্টিনিউ পর গেছি আমি মসজিদে গিয়ে নামাজ পড়েছি, ওই মসজিদে কিছুদিনের মধ্যে। তো দেখি 1 দিন পেলাম, আরও 2 দিন পেলাম না। ঠিক আছে, যদি আপনার গোসুলি ফরজ থাকে তো পরপর গোসুলি ফরজ হচ্ছে নাকি? হ্যাঁ, আর গোসল ফরজ হলে কি টাইম নাই আগে গোসল করার? যে জামাতে আপনাকে পাওয়া যাচ্ছে না ফজরে, 1 দিন হইতে পারে, মাঝে মধ্যে হইতে পারে, কোনো সময় লাইন লেগে আছে এইদিকে হয়তো লাইন পেতে তারপরে যদি উজু করতে না পান, ব্যাচেলার রুমে হয়তো লাইন পাচ্ছেন না, অথবা যে কোনো কারণে হোক, তো আপনি মসজিদে মাশাআল্লাহ বাথরুম আছে, চলে আসেন, উজু করে জামাত ধরেন। তো যদি এই হয় অবস্থা, আমাদের নামাজের হেফাজত না করি, আর এই পরীক্ষা আমাদের কিয়ামতের দিন আগে হবে, তাহলে নবীর উম্মত বলে জান্নাতের আশা করে বসে থাকলে হবে? আকীদায়, আমলে, ইবাদতে, আখলাকে, হালাল হারামে সব কিছুতেই মুসলিম হইতে হবে, নবীর উম্মত হইতে হবে। হ্যাঁ, সুন্নতের অনুসরণে তাওহীদ প্রতিষ্ঠা করাই, তাহলেই ইনশাআল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তারপর এই উম্মতের ভালো মানুষদের সাথে সাথে আপনিও তাদের সঙ্গ পাবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন তার রহমতে এই উম্মতে মুসলিমার ভালো মানুষদের সাথে জান্নাতুল ফিরদৌস দান করেন। তো এই হচ্ছে বড় নিয়ামত। এই জিলহজ মাসের 10টি দিন দিয়ে আর ওই রমজান মাসের 10টি রাত দিয়ে আমরা আগের উম্মতের 1000 বছর যারা বয়স পেয়েছে তাদেরকে ছাড়িয়ে যাব, তারা পিছনে থেকে যাবো, আমরা আগে চলে যাব। হিসাব করে দেখেন, যদি 1000 মাস হয় শুধু লাইলাতুল কাদার, তা 83 বছর 4 মাস তো খেতে হইল। কিন্তু লাইলাতুল কাদার যদি গল্প স্বল্প করে কাটায় তাও হবে না। এগুলো রমজান মাসে আলোচনা হয়েছে, সুতরাং ফেরাচ্ছেন, শুধু ইঙ্গিত করে দিলাম। চা পানি পার্টি করে লাইলাতুল কাদার কাটলো তো কাজ হবে না? হবে? বাজারে রাত 12টা 1টা পর্যন্ত বাজারে দুনিয়া করলাম, আর তারপরে শুধু মসজিদে এসে আধা ঘন্টার কিয়ামুল লাইল করলাম, বলছে লাইলাতুল কাদার হয়ে গেল। এইভাবে তো লাইলাতুল কাদার সাহাবায়ে কেরাম করেননি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। তো কেমন কোয়ালিটির আমাদের লাইলাতুল কাদার হচ্ছে, আর কেমন কোয়ালিটির আমাদের এই 10টি দিনে ইবাদত বন্দেগী হচ্ছে, কোয়ালিটি দেখার প্রয়োজন রয়েছে। জি, আপনার কোয়ালিটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমলের কোয়ালিটির সাথে মিলান, যে তারা কেমন অন্তর নিয়ে, কেমন আখলাক নিয়ে এবং কেমন মন মানসিকতা নিয়ে আর কেমন আগ্রহ নিয়ে ইবাদত বন্দি করতেন, আর আপনি কেমন। এই 10টি দিন বলছিলাম যে যখন আল্লাহ পাকের বড় নিয়ামত, সুতরাং একজন মুসলিমকে সবসময় এই অনুভূতি রাখতে হবে, এই চেতনা চিন্তা রাখতে হবে যে এই 10টি দিনের প্রত্যেকটি মুহূর্তকে ভালো কাজে লাগাবার চেষ্টা করেন। ফরজের সময় ফরজ আদায় করেন, সুন্নত মুস্তাহাবের সময় সুন্নত মুস্তাহাব আদায় করেন, সুন্নত মুস্তাহাব নাই নফল ইবাদতবন্দি করেন। মেলা নফলের রাস্তা আছে, মেলা নফলের রাস্তা আছে। এই 10টা দিনে যদি 3 পারা করে দিনে পড়ি, তাহলে 3 × 10 = 30, 1 খতম করান হবে নাকি? হ্যাঁ,
সারা বছর আমরা সুন্নতে জিকির আজকার মেলাগুলি করতে পারছি না, তো জিকির আজকারের ক্ষেত্রে 100 বার করে কালেমা তাওহীদ আমরা সারা বছর চালাতে পারছি না, অনেকেই অধিকাংশ চালাতে পারছেন না। এই দিনগুলিতে কি এই কাজগুলি করতে পারবেন না? যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার ফজর পরে আপনি পড়ে দিলেন। জি, সাইয়্যিদুল ইস্তিগফার সারা জীবন তৌফিক হয় না, 11 মাস তৌফিক হয় না, হয়তো ভুলে যাচ্ছেন। আপনি যত্ন সহকারে আর আপনি স্মরণ রেখে সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, মাগরিবের সময় বা আসর পরে একবার, সন্ধ্যাবেলা বিকেলবেলার দিকে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন। রাতে মত হবে না, দিনে মত হবে, এই যদি অভ্যাস করে নিতে পারেন তাহলে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে জান্নাত অবশ্যই পাওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস। এগুলি এমন ফাজাইল আমল না যে যেগুলোতে জালিয়াতি আছে, এগুলো হচ্ছে সহিহ ফাজাইল আমল। এই 10টি দিনের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা এখন শোনাই। সহিহ বুখারী তার আবু দাউদে হাদিস রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম আল আশর। এমন কোনো দিন নেই যেই দিনের আল আমালুস সালেহ নেক আমল, ভালো কাজ ফরজগুলি ও সুন্নাত মুস্তাহাবগুলি, ভালো কাজ হচ্ছে যে কোনো নফল ভালো কাজ, বাস বিদাতি তরিকাতে না হলেই হইল। আর ভালো কাজ হচ্ছে যে কোনো হারাম, নাজায়েজ, মাকরু, অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকা, ইতিবাচক নীতি। যে কোনো ভালো আমল যদি আপনি করেন তাহলে সারা বছর আপনি করলেন আর এই দিনগুলিতে করলেন, এই দিনগুলির ভালো আমলের চাইতে অন্য কোনো সময় ভালো আমল করে আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে না। অর্থাৎ সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে আল্লাহ পাকের কাছে এই আশর জিলহিজ্জা, জিলহজ মাসের এই 10টি দিনের। সাহাবায়ে কেরামরা বললেন যে এই দিনের নেক আমল বাড়িতে বসে বসে করলো বা মসজিদে করলো আর রাস্তাঘাটে করলো, এতে সবচেয়ে ভালো আমল করলো, সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় আমল করলো। তাহলে তো জিহাদ ফি সাবিলিল্লাহর যে এত ফজিলত শুনেছি, তো জিহাদের চাইতেও বেশি বড় কাজ বাড়িতে বসে বসে করলো, মসজিদে বসে বসে করলো, আর রাস্তাঘাটে নিজের সংসারের কাজ করছে, রুজি রোজগার করছে, আর কিছু নেক আমল করছে এই দিনগুলিতে, তাতে একবারে আল্লাহর দিনের মুজাহিদ চাইতে বেশি ফজিলত পেয়ে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, মানে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি সত্যিকার অর্থে জিহাদের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা না করে, হ্যাঁ শরীয়ত সম্মত যদি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের যেমন সালাফে সালেহিনদের ছিল, তো এত বড় ফজিলতের কাজ সেটা, সেই আমল করেও এত ভালো আমল হইতে পারে না যত ভালো আমল এই জিলহজ মাসের 10টি দিনের ভালো আমল। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ে, নিজের জান নিয়ে, মাল নিয়ে, সব কিছু নিয়ে, সাজ সরঞ্জাম নিয়ে বেরিয়ে গেল, আর আল্লাহর রাস্তায় নিজের জানকে কোরবানি করে দিল, শহীদ হয়ে গেল, তার মর্যাদা কেউ পাবে না, তার মর্যাদা কেউ পাবে না। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই দিনের ফজিলত সম্পর্কে। আর একটি riwayat রয়েছে, মা মিন আমালিন আযকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়ালা আযামা আজরান মিন খাইরিন ইয়ামালুহু ফি আশরিল আযহা। এমন কোনো অধিক পবিত্র এবং বড় আমল নেই নেকির দিক থেকে, যেই আমলগুলি মানুষ করতে পারে এই 10 দিনের নেক আমলের চাইতে। মানে এই 10 দিনের নেক আমল সবচেয়ে বেশি পবিত্র, মহান এবং সবচেয়ে বেশি এতে নেকি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। জি, এই হাদিসটি দারমিতে রয়েছে, এর সনদ আল্লামা আলবানী হাসান বলেছেন। এই দিনগুলির ফজিলত একটা দিক হচ্ছে, যা আয়াতের তাফসীর করতে গিয়ে বললাম, যে আল্লাহ পাক এই দিনগুলির ফজিলত দেখিয়েছেন এই দিনগুলির কসম করে। যখন আল্লাহ কসম করেছেন তার মানে এই দিনগুলির বড় ফজিলত রয়েছে। এই দিনগুলির ফজিলত আরও জানতে পারলাম যে এই দিনগুলির আমল সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেমন হাদিস দ্বারা প্রমাণিত হলো, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আরও প্রমাণিত হলো যে দুনিয়ার যতগুলি দিন হইতে পারে, এই 10টি দিন ছাড়া বাকি দিনগুলি, 360 দিনের মধ্যে 350টা দিন একদিকে রাখেন আর এই 10টি দিন একদিকে রাখেন, এই 10টি দিনের ফজিলত এই 350 দিনের চাইতেও বেশি। এই দিনগুলিতে কি করতে হবে এই মর্মে একটি হাদিস শোনাই আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহি আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। এমন কোনো দিন নেই যেই দিনগুলি আল্লাহর কাছে মহান হইতে পারে বেশি
এবং অধিক প্রিয় হতে পারে এই 10টি দিনের চাইতে, মানে এই 10টি দিন সবচেয়ে বেশি মর্যাদা রাখে আল্লাহর কাছে, আর এই দিনগুলির আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুতরাং কি করবে তোমরা? কয়েকটি আমলের কথা এখানে শেখানো হয়েছে, এই আমলগুলি করতে হবে, যদিও এগুলি সুন্নত মুস্তাহাব নফল আমল। ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি। সুতরাং এই দিনগুলিতে তোমরা কি করবে? বেশি বেশি তাহলিল, মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। আর কি পড়বে? তাকবীর, আল্লাহু আকবার পড়বে, ওয়াত তাহমিদ, আর আলহামদুলিল্লাহ পড়বে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হচ্ছে যে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাহ, 4টি বাক্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা মুসনাদ আহমদে রয়েছে এবং হাদিসটি সহিহ। তাহলে এই হাদিস থেকে 3টি আমল বেশি বেশি কি পড়বেন? আলহামদুলিল্লাহ পড়বেন। আমরা তো খাওয়া দাওয়ার শেষ করে আলহামদুলিল্লাহ পড়তে যাই না, পানিটা খেয়েও তো আলহামদুলিল্লাহ পড়তে যাই না, অথচ তৃপ্তি হলো, আমার পিপাসা পেটলো, হ্যাঁ নামাজটা পড়ে আলহামদুলিল্লাহ, মসজিদে এসে মনটা শান্তি হলো, নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, হ্যাঁ যে কোনো ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। বাইরে বেরিয়েছেন, বাইরে থেকে এসে গাড়িটা পার্কিং করে সহি সালামত, আলহামদুলিল্লাহ, আল্লাহ সহি সালামত, বাড়ি আবার ফিরিয়ে দিচ্ছে। এগুলো অনুভূতির প্রয়োজন, আসলে চেতনা। যে এত রাস্তাঘাটে ঘুরছিলাম, কত ঝুঁকির মধ্যে, কত দুর্ঘটনা, কত কি হচ্ছে, বালা মুসিবত, আর আলহামদুলিল্লাহ আমি গেলাম, আবার ফিরে চলে আসলাম, আলহামদুলিল্লাহ। এইরকম প্রত্যেকটি পদে পদে আপনাকে কি করতে হবে? এহসাস, নিজের অনুভূতি, চেতনা এইরকম রাখতে হবে। যে কোনো একটা সুখের কথা মনে আসবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনার স্ত্রী ভালো, আপনার ছেলে মেয়ে ভালো, আলহামদুলিল্লাহ ভালোভাবে লেখাপড়া করেছে, আলহামদুলিল্লাহ। যত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আল্লাহ আজিদান্নাকুম, আল্লাহ বলছেন তত বেশি আমি নিয়ামত বাড়িয়ে দেবো। আপনারই ফায়দা আর কারো না, আপনারই উপকারিতা, আপনারই লাভ। যত আল্লাহর শুকরিয়া আদায় করবেন, হ্যাঁ যত আল্লাহর গুণগান করবেন, যত আল্লাহর হক আদায় করবেন, তত বেশি আপনি লাভবান হবেন। এই দিনগুলি 1 তারিখ থেকে শুরু করে কয় তারিখ পর্যন্ত? 10 তারিখ পর্যন্ত। দেখেন এই দিনগুলিতে কত গুরুত্বপূর্ণ আমল রয়েছে। এই দিনগুলির একটি দিন হচ্ছে আরাফার দিন। আরাফার দিন কোন তারিখ? হ্যাঁ 9 তারিখ। 9 তারিখের শুধু রোজা, সিয়াম। এই রোজা সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা, সুইলা আন সিয়ামে ইয়াউমে আরাফা, আরাফার দিনে রোজা সিয়াম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়। তখন জবাবে তিনি কি বলেছিলেন? ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, গত 1 বছরের গুনাহ মাফ হবে আর আগামী 1 বছরের গুনাহ মাফ হবে। একটা রোজা রাখলেন, একটা রোজা মাত্র। এমনিতে মেলা সব আমরা ডায়েট কন্ট্রোল করতে গিয়ে বা খাওয়া দাওয়ার এত ব্যস্ততা কাজের, যে খাওয়ার সুযোগই পাই না, যার ফলে এর চাইতে বেশি না খেয়ে থাকি আমরা। কিন্তু শুধু সৎ নিয়তের সাথে রোজার নিয়ত করে আপনি সাহারির সময় থেকে শুরু করে, ফজর আগে থেকে শুরু করে মাগরিব পর্যন্ত পানাহার থেকে বিরতি করলেন। আর অন্য যেসব হারাম কাজ রয়েছে না, যা সব সময় সেগুলি হারাম, আর রোজা ভঙ্গকারী বা রোজা কমজোরকারী যেসব বিষয় রয়েছে সেগুলি থেকে বাঁচলেন। একটা রোজা রাখলেন, 2 বছরের গুনাহ মাফ হবে। মুহাদ্দিসিন কিরামরা, ভাষ্যকাররা এই হাদিসের ব্যাখ্যা বলছেন যে ছোট গুনাহ তো মাফ হবেই, ওয়ায়ুরজাল কাবাইরু, আর বড় গুনাহ, কারো যদি ছোট গুনাহ আরও মেলা আমল দিয়ে মাফ হয়ে গেছে। আর উজু করলে ছোট গুনাহ মাফ হয়, নামাজ পড়লে ছোট গুনাহ মাফ হয়, ঠিক না? মেলা ইবাদত বন্দিগি আছে যে সেগুলো দ্বারা ছোট গুনাহ মাফ হয়, ঠিক না? মেলা ইবাদত বন্দিগি আছে, আপনার ওগুলোও ঠিক আছে, তাহলে ছোট গুনাহ মাফ। কিন্তু আপনার কিছু কাবিরা আছে, তো আশা করা যায় যে কাবিরাও মাফ হবে এইরকম ভালো আমল দিয়ে আরাফা রোজা রেখে। যদিও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, মত, এবং সেটা অবশ্যই আপনার জীবনে শামিল থাকতো, সেটা হচ্ছে যে তওবা শর্ত। আপনি আরাফার রোজাও রাখেন এবং তার সাথে বড় গুনাহ থেকে তওবা করেন। আপনি গীবত করেছেন, আপনি চুগলখড়ি করেছেন, আপনি মিথ্যা বলেছেন, আপনি এইরকমই কোনো আরাম খেয়েছেন, অথবা কোনো কাবিরা গুনাহ করে, যে কোনো কাবিরা গুনাহ হোক না কেন, এর সাথে সাথে নেক আমলের সাথে সাথে কি করবেন? তওবা করেন, আল্লাহ আমি ফিরে আসছি, আর জীবনে এই কাজ করব না, অনতপ্ত হচ্ছি, লজ্জিত হচ্ছি, আর প্রতিজ্ঞা করছি আর এইরকম কাজ করব না। এটা হচ্ছে তওবা। আর ভালো কাজকে বাড়ানো, ভালো কাজ বাড়ানো এবং জীবন থেকে মন্দ কাজকে কমানো বা শেষ করার চেষ্টা করা, এইরকম মন মেজাজ রাখাই হচ্ছে তওবা, আল্লাহর দিকে ফিরে আসা। তওবা যদি করেন তো ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, মহান আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন
যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করতে পারে। সমস্ত কাফেরের মুশরিকের যদি আল্লাহ গুনাহ মাফ করতে পারেন, তো একটা মুসলিম যে মেলা ভালো কাজ করছে তার কি আল্লাহ গুনাহ মাফ করবেন না? কিন্তু ফিরে আসতে হবে, সোজা আল্লাহর দিকে, আল্লাহর দিনের দিকে ফিরে আসতে হবে। আরাফার দিনের সিয়াম, রোজার এই ফজিলত পেলেন। আরাফার দিনে রোজা যারা হাজি নয় তারা রাখবে, এই ফজিলত হাসিল। হাজি সাহেবরা আরাফার দিনে রোজা রাখবেন, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল রয়েছে। বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায় আছেন কি না এটা পরীক্ষা করার জন্য সাহাবীরা পানি পাঠান, যে একটু দেখি খানকেন পানি বা পানীয় কিছু, যে তিনি পান করেন কিনা। তো নবী করিম সাল্লাল্লাহু পান করিনি, বুঝতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের ময়দানে, আরাফার ময়দানে রোজা অবস্থায় নন। তাহলে বোঝা গেল যে হাজি সাহেবদের জন্য আরাফাতে গিয়ে রোজা রাখা অপছন্দনীয়, ঠিক না, হারাম নাজেজ নয়, তবে অপছন্দনীয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আদর্শ নয়, বরং ওর চাইতে বড় ইবাদতে তারা ব্যস্ত থাকবে। সেই জন্য নিজেকে শারীরিক দিক থেকে কষ্টে না ফেলাটাই হচ্ছে এখানে আল্লাহর কাছে বেশি প্রিয়। সেখানে অনেক ভালো কাজ আছে, সেই ভালো কাজগুলি। এই দিনগুলির মধ্যে একটি দিন হচ্ছে 10 তারিখ, তাই না? 10 তারিখে সারা বিশ্বের সমস্ত মানুষরা কি করে? কোরবানি করে। আর হাজি সাহেবরা কি করে? কয়েকটা কাজ করে। হাজি সাহেবরা বরং হজের অধিকাংশ কাজগুলি এই দিনে করে। হজের অধিকাংশ কাজগুলি কিন্তু 10 তারিখে। আর এই যে 10টি দিনের ফজিলত কি কারণে, এটাই বলতে চাইছি যে আরাফার দিন যারা হাজি নাই তারা রোজা রেখে নেই নেকি পেলেন, এইরকম ফজিলতের দিন। এটা সবচেয়ে বড় ফজিলতের দিন, ইয়ামুন নাহার আর ইয়ামুল আরাফা, এই দুটো বিশেষ করি। এই 10টি দিনের মধ্যে আবার 9 আর 10 তারিখ এগুলি সবচেয়ে বড় ফজিলতের দিন, কারণ অধিকাংশ ভালো আমলগুলি এই দিনের সাথে সংশ্লিষ্ট এই দিনগুলিতে আদায় করা হয়। হাজি সাহেবরা আরাফার ময়দানে কত দোয়া করছেন, কত ইস্তেগফার করছেন, কত কান্নাকাটি করছেন। সুতরাং এই দিনটি হাজি সাহেবদের জন্য বড় বরকতপূর্ণ, আর যারা হাজি নয় তাদের জন্য বরকতপূর্ণ, যে নিজের বাড়িতে রোজা রেখে হজ তো নসিব হইল না, হজ তো করতে পারলাম না, কিন্তু কিছুটা নেকির কাজে অংশ নিই, তা হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার জন্য উৎসাহিত করেছেন। রোজা 9 তারিখে রাখলেই এই ফজিলত। একটি হাদিস আর রয়েছে মুসনাদে আহমদে, যে হাদিসটিতে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কান নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াসুমু 9 জিলহিজ্জা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ্জার 9 রোজা রাখতেন। 9 কথাটি আছে, যদি তাসে হইতো, তাসে মানে হচ্ছে তাসে আর 9 কে পার্থক্য বলতে পারে? 9 মানে 9 আর তাসে মানে নবম। মাশাআল্লাহ, নবম, বুঝছেন না? বাংলা বুঝেন না? 9 মানে 9টা হইতে পারে, আর নবম মানে 9 নম্বরটা। এটা নবম শ্রেণীর ছাত্র, মানে 9 ক্লাসের। হ্যাঁ, আর এই ছেলেটি 9 ক্লাস পড়েছে, মানে 1 থেকে নিয়ে 9 পর্যন্ত পড়েছে। পার্থক্য হইল না? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রোজা রেখেছেন। ইয়াসুমু 9 জিলহিজ্জা, জিলহজ মাসের 9 রোজা রেখেছে। তাসে আসেনি। যদি তাসে শব্দটি আসতো তাহলে ক্লিয়ার হয়ে যেত যে রোজা মাত্র একটা, সেটা হচ্ছে নবম জিলহিজ্জা। তাসে জিলহিজ্জা মানে নবম জিলহিজ্জা। নবম জিলহিজ্জা কোনটা? আরাফার দিন। তাহলে আরাফার রোজায় শুধু সুনিশ্চিত হয়ে যেত। কিন্তু যখন 9 জিলহিজ্জা, সাহাবারা বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে 9 রোজা রেখেছেন, তো 9 মানে নবমও হওয়ার সম্ভাবনা আছে, আবার 9 মানে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রেখেছেন। যেহেতু এই হাদিসের অর্থে এই ব্যাপকতা আছে, এই হাদিস থেকে এই অর্থ নেওয়া যেতে পারে, সেই জন্য আরব দেশের উলামায়ে কেরামরা বলছেন যে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত এইভাবে, বা এই হাদিস দ্বারা, আমল দ্বারা প্রমাণিত। এই হাদিসে অবকাশ আছে আপনার দলিল নেয়ার। কেন এই কথাটি আমি একটু কেটে কেটে বলছি, যে আমার দেশের কিছু মাদ্রাসা পড়ার লোকেরা বলে যে শুধু আরাফার দিনে রোজা, কোথায় এই রোজা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা পেলেন? তো ওদের সংশয় দূর করার জন্য যুক্তিটা বলে দিলাম যে 9 মানে শুধু নবম হয় না, বরং তাসে মানে নবম হয়। 9 মানে 9 আসলে 9 হয়, কিন্তু কখনো নবম উদ্দেশ্য করা যেতে পারে। যেমন আমার দেশের গ্রাম্য ভাষায়, কোন ক্লাসে আপনার ছেলেটা পড়ছে? কি বলে? 5-এ পড়ছে। 5-এ পড়ছে না 5th-এ পড়ছে?
কে বুঝেন? 5 পড়ছেন না পঞ্চম ক্লাসে পড়ছে? আরে 5 মানে তো পঞ্চম হয় না, 5 মানে কি হয়? 5 হয়। তো 5-এ তো পড়ে না, পঞ্চমে পড়ছে, 5th-এ পড়ছে। কিন্তু আমাদের দেশের কয়টা মানুষ এত শিক্ষিত যে 5th বলবে, 10th বলবে? ক্লাস 10-এ পড়ছে। 10 মানে তো 10-এ পড়ছে না 10th-এ পড়ছে? বুঝতে পারছেন না? ঠিকই তেমনি তাহলে এই 9 জিলহজ্জা রোজা রাখতেন মানে 9 দিন রোজা রাখতেন, এই অর্থটাই হচ্ছে স্পষ্ট। সুতরাং এই হাদিস দলিলে পেশ করা যেতে পারে যে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনি রোজা রাখুন। এটা সুন্নত বা এটা সুন্নতের বহির্ভূত নয়, আপনি রোজা রাখতে পারেন। তারপরে এই দিনগুলি সবচেয়ে বেশি ফজিলতের দিন। এমনি সাধারণ দিনে যদি রোজা রাখেন, সেই রোজার কত ফজিলত আছে জানেন? মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, সহিহ বুখারীতে হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় মানে আল্লাহর রাস্তার সফর, এটাও হইতে পারে। আবার আল্লাহর রাস্তা মানে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি একটি রোজা রাখে বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডলকে, চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। এই একটি রোজা যদি জিলহজের এই 10 দিনে 9 দিনের মধ্যে নয়, অন্য সময় রাখেন, তাহলে জাহান্নাম থেকে এত দূরে আল্লাহ রাখবেন একটি রোজার বরকতি। আর রোজার বদলা আল্লাহ স্বয়ং দেবেন, এটি হচ্ছে হাদিসে কুদসি। ফরজ রোজা হোক আর নফল রোজা হোক, ফেরেশতারা নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার উদ্দেশ্যে রাখা হয়, সিয়ামে যে ইখলাস থাকে সেই ইখলাস অন্য কোনো আমলে হতেই পারে না। সুতরাং ওয়া আনা আজজি বিহি, আমি তার প্রতিদান দেব। এই জন্য আম হাদিস, খাস হাদিস সবগুলি মিলিয়ে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ, 1 তারিখ তাহলে সামনে শুক্রবার থেকে অথবা শনিবার থেকে কনফার্ম হয়ে গিয়ে আপনি 9 তারিখ পর্যন্ত রোজা যদি রাখেন, তো এটি এই আমার আলোচনার যে হাদিসগুলি উল্লেখ করলাম সেগুলির দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই নেক আমলগুলিতে অংশ নেওয়ার তৌফিক দান করেন। তাকবীরের কথা বললাম, তাই না? আলহামদুলিল্লাহ পড়ার কথা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কথা বললাম। এই দিনগুলিতে হজ করা হয়। আচ্ছা, হাজি সাহেবরা আলহামদুলিল্লাহ সারা পৃথিবী থেকে কত লক্ষ হাজি? মোটামুটি 30 লক্ষ থেকে 50 লক্ষ হাজি, কোনো বছরে কম কোনো বছরে বেশি। আমার এই 28-29 বছর সৌদি আরবের জীবন, তাতে কোনো বছরে 25 লাখের নিচে হয়নি, আর 50 লক্ষও শুনেছি। আর অনেকে তো যায় যারা বিনা পারমিশনে, তারা তো হিসাবেই আসে না, লুকিয়ে যারা ঢুকে, হ্যাঁ, বা স্থানীয় যারা লোকাল মক্কার হাজি হজ করে নিচ্ছে। তো এতগুলি হাজি সাহেবরা হজ করছেন। এই হজ শুরু হয় কখন থেকে আর শেষ হয় কখন? এমনিতে একটা হচ্ছে যে হজের নিয়ত করা শুরু সওয়াল থেকে, যদি হজের তামাত্তুন নিয়ত করে সওয়াল জিলকাদ, এটা আম কথা, হ্যাঁ, শুরু। কিন্তু এমনি হাতে নাতে হজের আমলগুলি কখন শুরু হয়? 8 তারিখ, মানে হজে আপনাকে বেরিয়ে চলে যেতে হবে 8 তারিখ। 8, 9, 10, 11, 12, 13, 5 দিন অথবা 6 দিন, 13 পর্যন্ত থাকতে পারলে ভালো। আর না হলে 12তেই যদি পাথর মেরে আপনি সূর্য ডুবার আগে আগে চলে আসেন হজ করতে গিয়ে, তা আপনার হজ হয়ে যাবে। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিনে তাড়াহুড়া করে আসেননি, বরং 3 দিন থেকেছেন। সুতরাং 3 দিন পর্যন্ত 13 তারিখ পর্যন্ত কেউ যদি থাকে সেটা হচ্ছে ভালো। এই হজ শুরু হচ্ছে দেখেন 8 তারিখ থেকে, ইয়ামুত তারউইয়া, এই তারউইয়ার দিন, মেনায় অবস্থানের দিন হাজি সাহেবদের। 9 তারিখ আরাফার দিন, আরাফে অবস্থানের দিন, সবচেয়ে বড় ফজিলত দিন। 10 তারিখ এমন আর হাজি সাহেবদের অধিকাংশ কাজগুলির দিন। অধিকাংশ কাজগুলি কি? হজে যতগুলি কাজ আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ, যেই কাজগুলি হচ্ছে আসল কাজ, এই কাজগুলির মাধ্যমে এহরাম করা শুধু রুকুন। আর তারপরে বাকি যে কাজগুলি রয়েছে হাজি সাহেবের, আপনি হজে তামাত্তুন উমরার কথা বাদ দেন, উমরার যেগুলি কাজ রয়েছে সেগুলি আলাদা করে রাখেন। হজের কাজগুলির মধ্যে একটি হচ্ছে আরাফে অবস্থান করা, 9 তারিখ হয়ে গেল, এটা হচ্ছে রুকুন। 10 তারিখে প্রথম কাজ হচ্ছে বড় জামরাকে পাথর মারা। 2 নম্বর কাজ হচ্ছে কোরবানি যদি করতে চান, নিজের হাতে কোরবানি করতে চান, তাহলে নিজের হাতে কোরবানি করা, এটা হচ্ছে উত্তম সিরিয়াল। কিন্তু যদি ব্যাংকে জমা করে দেন, কোনো বিশ্বস্ত ব্যক্তিকে দিয়ে দেন, মক্কা যা আপনি কোরবানি করেন, বিশ্বস্ত হইতে হবে, ইমানদার হইতে হবে। আর যাকে তাকে দিয়ে দিলেন, আমাকে হজে নিয়ে গেল সেই জন্য টাকা চাইছে, দিয়ে দিলেন, ও যে কি করলো 9-6 করে নিল 500 টাকা, আর কোরবানি করলো 250 টাকা 200 টাকা। এসব খুব হচ্ছে, এই ব্যবসা চলছে। যার ফলে আমি এইভাবে মানুষকে টাকা দিতে বলি না,
আল্লাহকে ভয় করে, কিয়ামতের পরকালে চিন্তা আছে, দিনদার পরেশগার মানুষ, যদি বিশ্বাস থাকে তাহলে দেন, আর না হইলে আলহামদুলিল্লাহ আপনার গায়ে শক্তি আছে। ও যদি করে আসতে আপনি করতে পারবেন না, যান একটু খেটে আসেন, একটু দূরে 1-2 কিলোমিটার হাঁটতে হবে, হেঁটে গিয়ে নিজেই আপনি পয়সা জমা করেন, আর তারপরে আপনি আপনার সামনে জবাই হবে, আর যদি গোস্ত চান গোস্ত মেঁধে দিয়ে দেবেন, চলে আসেন, দিয়ে দেন, আত্মীয় স্বজনকে নিয়ে এসে কাউকে খাওয়ান। 2 নম্বর কোরবানি করার কাজ। 3 নম্বর কাজ মাথা মুন্ডন করা। জি, সবগুলি ওয়াজিব কাজ চলছে। হ্যাঁ, আর তারপরে জি হ্যাঁ, মাথা মুন্ডন করার পরে এখন কি করবেন? এহরাম খুলে দেবেন, গোসল করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, আতর সুগন্ধি লাগাবেন যাতে করে শরীরে গন্ধ না থাকে, কয়েকদিন থেকে এহরামে আছেন। হ্যাঁ, আর তারপরে তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে 4 নম্বর কাজ হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ করা, যেটা হজের রুকুন ফরজ। এই তওয়াফ ছাড়া হজ হয় না। ওয়ালিয়া তাওয়াফু বিল বাইতিল আতিক, এই তওয়াফ সকলের কাছে ফরজ রুকুন। এই তওয়াফ কেউ ছেড়ে চলে আসলে হজ হবে না। যেমন আরাফা যদি কেউ না যায় তাহলে হজ হবে না। 5 নম্বর কাজ হচ্ছে সাফা মারওয়ার সাই করা। কয়টি কাজ হলো? 5টি কাজ। সবগুলি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে ইয়ামুন নাহারে করেছেন। যদিও পরে জায়েজ আছে, যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন বা দুর্বল সাথে রয়েছে, বুড়ো মা রয়েছে, বুড়ো বাবা রয়েছে, বা কেউ বা নিজেই পারছেন না চলতে, কিন্তু আপনি সুবিধাবাদী হবেন না। আল্লাহ পাক শরীরে শক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুনিয়ার ক্ষেত্রে সারাদিন 12 ঘন্টা ডিউটি করতে পারছেন, ওইখানে করে কয়েক ঘন্টা হেঁটে 5 কিলোমিটার হাঁটলে, পায়ে হাঁটার রাস্তা যেটা ফুটপাথ রয়েছে, 5-10 কিলোমিটার হেঁটে, অধিকাংশ সময় আমি হেঁটে এগুলো পালন করি। কারণ দেখলাম গাড়িতে কয়েকবারে চড়েছি, ফেরার পথে গাড়িতে 5 ঘন্টা, 5 কিলোমিটার 5 ঘন্টা গিয়ে পৌঁছেছি। তারপর 2 কিলোমিটার দূরে ওইদিকে কোথাও মুজদালিফার দিকে নামিয়ে দিলাম, আবার হেঁটে এলাম 2 কিলোমিটার, 5 ঘন্টা বাসে বসে থেকে, আর তারপরে তখন 2 কিলোমিটার হেঁটে মিনায় ঢুকলাম, আর রাত 12টা 1টা বেজে গেল, আর হেঁটে হেঁটে সন্ধ্যাবেলা চলে এসেছি, কখনো মাগরিবে এই চলে এসেছি, কখনো ঈশা পর্যন্ত চলে এসেছি। তো শরীর যদি সুস্থ থাকে আলহামদুলিল্লাহ, হাঁটতে 5-10 কিলোমিটার যদি হাঁটতে পারেন, আর ওখানে তওয়াফ করলেন, সাই করেন, এই কাজগুলি করতে পারেন, তাহলে হেঁটে হেঁটে কাজ সেরে নেন। যারা হজে যাবেন, এই কাজগুলি কোন দিনে হইল? 10 তারিখে। এই যে 10টি দিনের ফজিলত, তার মধ্যে পড়লো না? অধিকাংশ হাজি সাহেবদের কাজগুলি এই 10 জিলহিজ্জার মধ্যে 10ম জিলহজে হয়, আর আরাফাতে 9 তারিখে হয়। বাকি আর কয়টা কাজ থাকে? 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখে হাজিদের কাজ কয়টি বাকি থাকে? মাত্র পাথর মারা একটা কাজ, আর রাত্রি যাপন করা একটা, 2টো কাজ বাকি থাকে, আর কোনো কাজ নেই। যখন এই 2টো কাজ করা হয়ে গেল 12 তারিখ পর্যন্ত অথবা 13 পর্যন্ত, যেমন বললাম উত্তম, তখন মাত্র একটা কাজ বাকি বাড়ি যাওয়ার আগে, সেটা হচ্ছে বিদায়ী তওয়াফ করে নিয়ে টান দেন আপনি। আর যদি বলেন যে আমি মক্কায় থাকবো, তাহলে শেষখানে আপনি বিদায়ী তওয়াফ করবেন। তাহলে অধিকাংশ হাজি সাহেবদের কাজগুলি 8 তারিখ থেকে শুরু হয়ে 10 তারিখ পর্যন্ত শেষ। এই জন্য এই জিলহজ মাসের 10টি দিনের বড়ই ফজিলত রয়েছে। যারা হজের বাইরে থাকছেন, তারা কত কুরবানি করছেন, কত রক্ত প্রবাহিত করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য, নেকির ব্যালেন্স বাড়ানোর জন্য। চিন্তা, গোস্ত খাওয়ার জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, পরকালের মুক্তির জন্য, নেকির ব্যালেন্স বাড়াবো, গুনার বোঝা কমাবো, সেই জন্য কুরবানি করছেন। কত নেক আমল হচ্ছে। সেই কাজগুলির অধিকাংশ কুরবানিগুলি 10 তারিখে হয়ে যাচ্ছে, হচ্ছে না? তাহলে এই জিলহজ মাসের ফজিলত এই দিনগুলির এমনিতে হয়নি। আর এই কাজগুলির সবগুলি কাজের প্রায় সম্পর্ক দিনের সাথে, রাতের সাথে সম্পর্ক কম। এই জন্য দিনের ফজিলতের কথা বলা হয়েছে। পক্ষান্তরে রমজান মাসের যে নেক আমলগুলির, লাইলাতুল কাদার, যেটা খায়রুম মিন আলফ, তার সম্পর্ক হচ্ছে রাতের সাথে। এই জন্য সেই সময়ে রাতের ফজিলত বেশি। এছাড়াও বেশি বেশি আপনি যে কোনো নেক আমল করবেন, যে কোনো নেক আমল, উদাহরণস্বরূপ বেশি বেশি নফল নামাজ পড়েন। অনেকে সুন্নতগুলি ভালো করে পড়েন না অন্য সময়। এই দিনগুলিতে যত্ন সহকারে আগে ভাগে আজানের সাথেই মসজিদে ঢুকে যান, আর তারপরে সুন্নত নামাজগুলি ভালো করে পড়েন, তাহিয়াতুল মসজিদ পড়েন, আর তারপরে কোরআন তেলাওয়াত, বাকি সময়টা কোরআন তেলাওয়াত করেন। শুধু মসজিদেই যে আজানে কেমন মাঝখানে কোরআন তেলাওয়াত করতে হবে না, এটা এখানে ভালো একটা অভ্যাস। কিন্তু যারা এর চাইতে বেশি পারছেন, সময় আছে, বাড়িতে কোরআন পড়েন। আপনি আজকালকার মোবাইলের যুগে বড় বড় গবেষক ওলামারা লিখছেন যে বড়ই দুঃখজনক আজকাল মুসলিমদের অবস্থা, যে এক মোবাইল নিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, যারা ইন্টারনেট মোবাইল রাখছেন, কয় ঘন্টা মোবাইল টিপাটিপি করছেন, প্রত্যেকে নিজের হিসাব করেন। আমি সবচেয়ে কম মোবাইল ইউজ করার চেষ্টা করি, তারপরে মনে হচ্ছে কল রিসিভ করতে করতে আমার 2 ঘন্টা যায়। আচ্ছা, কল রিসিভ বাদ দিয়ে
তারপরে ধরেন হোয়াটসঅ্যাপ, শুধু ওই মেসেজ পড়ে তারপর কোনো গ্রুপে আমি কত যে রিকোয়েস্ট উত্তর দিতে পারি না, শুধু কিছু পার্সোনাল খাস লোকদের কিছু হয়তো মাসালা মাসাইল অথবা কিছু দেখলাম, কিছু এলমে জিনিস গবেষণামূলক একটু পড়লাম খুলে, এতেই মনে হচ্ছে যে 1-2 ঘন্টা চলে গেল। তা আমার 24 ঘন্টার মধ্যে 4-5 ঘন্টা যদি এতেই চলে যায়, মোবাইল রিসিভ করায়, ডায়াল করায়, আর এই হোয়াটসঅ্যাপ বা কিছু, আর এর উপরে যারা ফেসবুক নিয়ে পড়ে থাকছে ওরা তো খবর রাখেন যে কয় ঘন্টা আমার মোবাইলে কাটলো, কত ঘন্টা যে মোবাইল নিয়ে পড়ে আছে খবরই নাই, শুধু ফেসবুক বারবার করে বারবার। বড় এই ফিতনার যুগে আমরা আছি, কত সময় যে আমাদের অপচয় হচ্ছে, সময় নষ্ট হচ্ছে আল্লাহর সন্তুষ্টির কাজে না অসন্তুষ্টির কাজে, তাও বুঝি না। আল্লাহ নারাজ হইল আমার এই সময়গুলি মোবাইলটা নিয়ে টিপাটিপি করায়, না আল্লাহকে রাজি করতে পারলাম, কিছুই বুঝি না, বুঝেও বুঝি না। মাঝে মাঝে মনকে ধিক্কার দেয় ভালো মানুষ হলে যে এতক্ষণ নষ্ট করলাম, আর তারপর আর আগামীতে করবো না, আবার ওই রকমই, কারণ নেশা হয়ে গেছে। এটা এক ধরনের নেশার মতো হয়ে গেছে। যারা 2 ঘন্টা মোবাইল ব্যবহার করে, বেশি বললাম না, অনেকে তো 4-5 ঘন্টা 6 ঘন্টা মোবাইলে পড়ে থাকে, 2 ঘন্টা মোবাইল ব্যবহার করেন, তাদেরকে বলছি মাত্র আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করেন দেখি। যদি দুর্বল হন কোরআন তেলাওয়াতে, তাও 1 পারা পড়তে পারবেন। দিনে 1 পারা পড়লে 30 দিনে 1 মাসে 30 পারা 1 খতম হয়। একটা করে খতম যদি 12 মাসে 12 খতম দিতে পারেন তো ভাগ্যবান। আজকালকার জামানায় এই ফিতনার যুগে যদি 12টা খতম দিতে পারেন তো ভাগ্যবান আপনি। আর রমজান মাসে আরেকটু বাড়লো 2-4টা খতম। যদি যেই লোক এমনি মাসে 1 খতম দিতে পারবে, সে রমজান মাসে 4-5 খতম দিতে পারবে না? হ্যাঁ, 3 খতম দিতে পারবে না? অবশ্যই পারবে। তো এইরকম মুসলিম হওয়ার চেষ্টা করেন, নেক আমল। এই 10টা দিন আপনি ট্রেনিং করেন যে আমি এই 10 দিনে এতগুলি কোরআন তেলাওয়াত করব, এত নফল নামাজ পড়ব, ইত্যাদি তাহাজ্জুদ নামাজ পড়ব, সলাতুল জোহা ইশরাক পড়ব, ইত্যাদি সুন্নত নামাজগুলির হেফাজত করব, তাকবীরে তাহরিমার সাথে আমি জামাত ধরব, মাসবুক হব না, পিছনে পড়ে 1 রাকাত 2 রাকাত ছুটে যাচ্ছে তারপরে জামাতে লাগবো না। জিকির আজকারগুলি সকালবেলার, সন্ধ্যাবেলার, ঘুমাবার, তারপরে বাড়িতে ঢোকার, বের হওয়ার, এছাড়াও নামাজের পরে, সালাম ফেরার পরে বেশ কিছু জিকির আজকার, 10-এর বেশি জিকির আজকার আছে, সেই জিকির আজকারগুলির হেফাজত করব। আল্লাহ পাকের কাছে দোয়া করব, যেমন রাতে কদরের রাতগুলিতে, রমজান মাসের শেষ 10 রাতে দোয়া করেছি, তেমন এই দিনগুলিতে আল্লাহ পাকের কাছে আপনার দিন দুনিয়ার কল্যাণের জন্য দোয়া করেন। সাদকা খেরাত করেন, রমজান মাসে দান খেরাত করেন, আমাদের দেশে মানুষ জাকাত দেয় আর নফল দান খেরাত করে। রমজান মাসে যেমন দান খেরাত করছেন, জিলহজ মাসের এই কয়দিনে দান খেরাত বেশি বেশি করেন। আর শেষখানে একটি কথা বলি, শেষ করব, সেটা হচ্ছে যে অতীতে যত গুনাহ খাতা হয়েছে, আর প্রতিদিন আমাদের গুনাহ হচ্ছে, যদি আপনার সূক্ষ্ম দৃষ্টি থাকে আর আপনি সত্যি অনুভূতিওয়ালা মুসলিম হন, যে আমার অনুভূতি আছে, আমি নিজের কথা নিজে বুঝতে পারছি যে আমি কত গুনাহ করছি, কত আল্লাহর নাফরমানি করছি, কত ভুলভ্রান্তি হচ্ছে, সকলের নিজের নিজের অবস্থা বুঝতে পারছেন, আমি আমার অবস্থা বুঝছি, আপনি আপনার অবস্থা বুঝতে পারছেন। প্রত্যেকের তওবা করা জরুরি। এবং নবী রাহমাতুল্লাহ বলছেন যে প্রত্যেক মুসলিমের ওপর তওবা করা ফরজ। আন্না তাওবাতা ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন আলাল ফৌর। প্রত্যেক মুসলিমের জন্য তওবা করা ফৌরান মানে দ্রুত ফরজ। এমন নয় যে আজকে গুনাহ করলাম, আচ্ছা ঠিক আছে ওই আরফার দিন তওবা করুন, কয়েকদিন আছে আর না না না, আরফার দিন পাবেন, বলতে পারবেন, আজকে তওবা করেন। হ্যাঁ, দিনে গুনাহ হয়েছে ঘুমাবার আগেই তওবা করেন, রাতে গুনাহ হয়েছে ফজর হওয়ার আগেই তওবা করেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতুলা আশ-শামসু মিন মাগরিবিহা। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত সম্প্রসারিত করে, ইয়াবসুতু ইয়াদাহু আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর হাত সম্প্রসারিত করে, লম্বা করেন। হাত লম্বা মানে কি? দান খেরাত করা বুঝিয়ে। অমুকের হাত লম্বা মানে খরচ বেশি করতে পারে। তো আল্লাহ তার হাতকে লম্বা করেন কি জন্য? হাত বাড়িয়ে দেন বান্দার দিকে, লিয়াতুবা মুসিউন নাহার, দিনে যারা গুনাহ করেছে রাতে আল্লাহ হাত বাড়িয়ে দেন রহমতের, যে তোমরা এই রাত আস্তে আস্তে গুনাহ ক্ষমা চাও, তওবা করো। আর যারা রাতে গুনাহ করেছেন দিনে, দিন হওয়ার আগে আগে তওবা করো, আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করার জন্য এবং তোমাদের ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলগুলি করার তৌফিক দান করেন, ভালো কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন,
দিন দুনিয়ার কল্যাণের কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করেন। সমস্ত রকমের গুনহার কথা কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। দুনিয়ার সমস্ত রকমের ফিতনা থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে, আমাদের ছেলেমেয়েদেরকে, আমাদের পরিবারকে, আমাদের বাপ মাকে, আত্মীয় স্বজনকে আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরও দোয়া করি আমাদের যারা আত্মীয় স্বজন মুমিন মুমিনাত মারা গেছে ইমানের অবস্থায়, আল্লাহ তাদের যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, গুনাহ খাতা মাফ করে দেন, তাদের কবর আযাবকে যেন দূর করে দেন। আর যারা অসুস্থ হয়ে রয়েছে আল্লাহ যেন তাদেরকে পূর্ণ শিফা দান করেন। যারা বালা মুসিবত রয়েছে তাদের বালা মুসিবত যেন মুক্ত করেন। যারা মজলুম নির্যাতিত হয়ে রয়েছে তাদের জুলম যেন আল্লাহ পাক দূর করে দেন। আল্লাহ পাক তাদের অবস্থা যেন ভালো করে দেন। যারা গোমরাহ হয়ে রয়েছে তাদেরকে আল্লাহ যেন হেদায়াত দান করেন। যারা বেনামাজি আধা নামাজি হয়ে রয়েছে, পাপে ডুবে রয়েছে, তাদেরকে তওবা করে দিন ইসলামের দিকে, আল্লাহর দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অবস্থার উপর যেন রহম করেন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি যেন মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যেন দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত থেকে যেন হাউজে কাউসারের পানি দান করেন। আল্লাহ আমাদেরকে নিজের জীবনকে ইসলামী জীবন গড়ার যেন তৌফিক দান করেন। আমাদেরকে নেক সন্তান যেন দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি